সকাল থেকে মুষলধারে বৃষ্টি। প্রিয় লালন সম্রাজ্ঞীর প্রস্থানে আজ যেন আকাশেরও মন ভালো নেই। ঘড়ির কাঁটা তখন 11টা বেজে 40 মিনিট। বৃষ্টির চাদর গায়ে জড়িয়ে শহীদ মিনারে প্রবেশ করে ফরিদা পারভীনের নিথর দেহ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এই শ্রদ্ধা নিবেদন, যেখানে উপস্থিত ছিলেন ফরিদা পারভীনের দীর্ঘদিনের সহকর্মী ও অনুজরা। চলে যাওয়াটা তো আমরা কেউ মানতে পারি না, আমি তো মানতে পারি না। আমি প্রার্থনা করছি, আমি যদি জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি, তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। এই শূন্যতাকে পূরণ করার জন্য সম্মিলিতভাবে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে, যেন দেশ এবং জাতিকে আমরা এই ধরনের শিল্পীর নতুন মেধাবীর থেকে আমরা আবার রূপান্তর করতে পারি। একজন ফরিদা পারভীন ওনার যে সৃষ্টিগুণা দিয়ে গেছে, উনি যে গানগুণা দিয়ে গেছে, সেই গুণাকে সংরক্ষণ করা বা তার জীবন নিয়ে আলোচনা করা বা তার কাছ থেকে আমরা কি পেয়েছি, দেশবাসী কি যেগুলো পেয়েছি, এগুলো সংরক্ষণ করে কিছু কাজ করা উচিত আমার কাছে মনে হয়। কারণ এক বাক্যে স্বীকার করি যে লালন শাহের গানে তার যে সৃষ্টি, এবং উনি লালন শাহ দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে যেভাবে লালন শাহের গানকে সমৃদ্ধ করেছেন, এটা অভাবনীয়। দেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে লালন গানকে পৌঁছে দেওয়া এই শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন তার নিজ হাতে গড়ে তোলা অচিন পাখির শিক্ষার্থীরা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদে। সেখানে জানাজা শেষে ফরিদা পারভীনের নিথর দেহ রওনা দেয় কুষ্টিয়ার উদ্দেশ্যে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।